কাকদ্বীপে নরেন্দ্র মোদীর হাই ভোল্টেজ জনসভা, প্রথম দফার ভোটের দিনে সুন্দরবনে শক্তি বৃদ্ধির ডাক। রাজ্যে আজ প্রথম দফার নির্বাচন। বাংলার ১৫২টি কেন্দ্রে যখন ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে, ঠিক তখনই দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূলবর্তী কাকদ্বীপে নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাকদ্বীপ স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত এই মেগা জনসভা ঘিরে এখন সাজো সাজো রব গোটা এলাকায়। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা কাকদ্বীপ। সভাস্থলের পাশেই তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড, মেটাল ডিটেক্টর, ডগ স্কোয়াড এবং বম্ব স্কোয়াড দিয়ে দফায় দফায় তল্লাশি চালানো হয়েছে। জাতীয় সড়ক থেকে শুরু করে অলিগলি সর্বত্রই বিজেপির পতাকা, ফেস্টুন ও কাট আউটে ছয়লাভ। নিরাপত্তার দায়িত্বে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কাকদ্বীপ, সাগর ও পাথর প্রতিমা বিধানসভার বিজেপি প্রার্থীদের সমর্থনে আজকের এই সভা। রাজনৈতিক মহলের মতে একদিকে ভোট চলাকালীন প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুন্দরবনের এই উপকূলীয় অঞ্চল থেকে মোদী কি বার্তা দেন সেদিকেই নজর দলীয় কর্মী সমর্থক থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকদের। সকাল থেকেই কাকদ্বীপ, সাগর ও পাথর প্রতিমার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা সভাস্থলে জড়ো হতে শুরু করেছেন। বিজেপি নেতৃত্বের দাবি, এদিনের সভায় কয়েক লক্ষ মানুষের সমাগম হবে। প্রথম দফার ভোটের দিনই প্রধানমন্ত্রীর এই হাই ভোল্টেজ সভা দক্ষিণ ২৪ পরগনায় পদ্ম শিবিরের পালে বাড়তি হাওয়া দেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আজকে আমাদের কাকদ্বীপবাসী একটাই গর্ব, প্রধানমন্ত্রী আমাদের কাকদ্বীপে নিজে আজকে আসেন। আমরা সামনাসামনি দেখবো বলে সকাল থেকে এখানে ওয়েট করে বসে আছি। নামখানা, পাথর প্রতিমা, গঙ্গাসাগর, কাকদ্বীপ বিভিন্ন এলাকার লোক এখনো জড়ো হচ্ছে এই জায়গায়। যেহেতু প্রধানমন্ত্রী স্টেডিয়াম মাঠে আসবেন, কেন উনি প্রথম দফায় এসেছিলেন, কেন এই ভোটটার জন্য সবাই আমরা পারিবারিক শ্রমিক যারা তারাও বাইরে থেকে এসেছি এই ভোটটার জন্য। আমরা ট্রেনে আমরা কত কষ্ট করে এসেছি সেটা আমাদের বলার মতো না। যেহেতু আমরা আজকে এখানে প্রধানমন্ত্রী আসবে বলে সরাসরি আমরা সামনে দেখার জন্য সকাল থেকেই ওয়েট করে বসে আছি। কেন আমি ভীম রাজ্যে কাজ করি, বাইরের রাজ্যে। আমি এসেছি বাইরে 3 দিন হয়েছে। ভীম রাজ্য থেকে এসেছি ভোট দেওয়ার জন্য। মোদি দিদি সামনে আগের বারে দেখতে পাইনি, এবার ফেস টু ফেস দেখবো বলে তার জন্য সকাল থেকে এখানে ওয়েট করে বসে আছি। হ্যাঁ, উনি কি বলবেন, কি বক্তব্য বলতে চাইছেন, আমরা ভীম রাজ্যে কাজ করি, আমাদের কি সমস্যা আমরা ওনাদের কাছে তুলে ধরবো। যতন দাস, কাকদ্বীপ, ওভার কাকদ্বীপ। आप देख रहे हैं न्यूज़ UNI।